একটু অন্যরকমভাবে লাউয়ের ঝোল বানিয়েছি। মুসুরির ডালের বড়া দিয়েই এটা করেছি। খেতে দারুণ টেস্ট হয়েছিল। মুসুরির ডাল নিয়েছি, ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এদিকে ডুমো ডুমো করে আলু, লাউ কেটে নিয়েছি। জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ সামান্য জলে গুলিয়ে রাখছি। ডালটা আমি দুটো লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। পরিমাণ মতো নুন আর কালো জিরা দিয়ে ভালো করে মিশিয়ে গরম তেলে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেলে ওই তেলে সামান্য নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। ওই তেলে দিয়ে দিলাম জিরে তেজপাতা ফোড়ন, হাফ ইঞ্চির একটু বেশি আদা, দুটো লঙ্কা, একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার যে গুঁড়ো মশলার পেস্টটা করেছিলাম সেটা দিয়ে আবারও ভালো করে কষাবো। দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। এবার যে লাউগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো। মশলাটা যদি খুবই ড্রাই হয়ে যায় তবে সামান্য একটু জল দিতে পারো। আমি কিন্তু জলের ব্যবহার করলাম না। আর লাউটাও এতটা কচি ছিল, আমার আর দরকার পড়েনি। লাউ থেকে যে জলটা বেরিয়েছে সেটা দিয়েই লাউটা বেশ সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম ভেজে রাখা আলু। মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঢাকা দিয়ে ফুটতে দেবো। আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আর একটু জাল করে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুসুর ডালের বড়াগুলো। একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা, সামান্য ঘি আর ধনেপাতা কুচি। রান্নাটা আমার একেবারে কমপ্লিট। ঢাকিয়ে খানিকক্ষণ রেস্টে রাখবো। লাউয়ের এই রেসিপিটা কিন্তু আমার কাছে বেশ পছন্দের। আর তোমরাও কে কে আমার মতো মুসুর ডালে বড়া দিয়ে লাউয়ের ঝোল করে থাকো অবশ্যই জানিও।